সকাল 11টায় নতুন ঠিকানা বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী হাসিব পান্ত, যুক্ত হব তার সাথে। হাসিব, আজ থেকে নতুন ঠিকানা বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি বঙ্গভবনের সামনেই রয়েছেন, জানাবেন সার্বিক পরিস্থিতি। যেমনটি বললেন, যদি বলি সার্বিক পরিস্থিতির কথা, সেই সকাল থেকে কিন্তু আমরা অবস্থান করছি বঙ্গভবনে। এবং যদি বলি যে আজ কিন্তু তাকে পুলিশের একটি বিশেষ চৌকস দল গার্ড অব অনার প্রদান করবেন, এবং তার জন্য যে সকল প্রস্তুতিগুলো রয়েছে সেই প্রস্তুতির কথা যদি বলি, এবং আমার পেছনের চিত্রটি যদি আমি একটু দেখাই, ঠিক আমার ক্যামেরা পার্সন যিনি রয়েছেন তিনি দেখাবেন সেই বঙ্গভবনের 2 নং গেট ধরে যেখানে গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রে যেই ঘোড়াগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আনা হয়েছে। এছাড়া নিরাপত্তার কথা যদি বলি, বিশেষ করে সকাল থেকেই বঙ্গভবনের চারপাশ জুড়ে কিন্তু নিরাপত্তার যে বেষ্টনী সেটিও কিন্তু রাখা হচ্ছে। এছাড়া যদি আরেকটু বলি, বিশেষ করে তিনি আজ থেকে ঠিক 10 দিন আগে বিএনপি দল থেকে কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং সব কিছু মিলিয়ে তার পরবর্তী সময় 20 তারিখেই সেই সংসদ ভবনের নির্বাচন, এবং 21 তারিখে তার এই যে 22 তারিখ 21 তারিখের তার যে আনুষ্ঠানিকতা, সব কিছু মিলিয়ে যদি বলতে হয় যে আজ 23 তারিখ, আজ কিন্তু তিনি তার বর্তমান যেখানে রয়েছেন সেই বাসভবন থেকে সকাল 10:30টার কিছু সময় পর এবং 11টার কিছু সময় আগে তিনি রওনা করবেন বলে আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি। এবং যদি আরেকটু বলি যে তিনি এখানে এসে তাকে গার্ড অব অনার প্রদান করার পরবর্তীতে তার যেই নথিপত্র রয়েছে সেগুলোতে স্বাক্ষর করার পরেই কিন্তু তিনি তার রাষ্ট্রের কার্যক্রম যেটি রয়েছে তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু করে দিবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যিনি দীর্ঘদিন যদি বলি যে প্রায় তিনি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু তিনি তার রাজনৈতিক জীবনের কথা যদি বলি, রাজনৈতিক জীবনের প্রায় ছাত্র জীবন থেকে শুরু করে তার এই পর্যন্ত প্রায় 50 থেকে 60 বছর ধরাই যেতে পারে তার রাজনৈতিক জীবন। সেই জীবনের রেখে তিনি কিন্তু সবশেষ দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং তিনি ঠিক আজই কিন্তু তিনি বসবেন রাষ্ট্রপতি হিসেবে। তিনি তার যে বঙ্গভবন সেটিতে কিন্তু তিনি আসবেন। এবং আরেকটু যদি বলি যে বিশেষ করে দল মত নির্বিশেষে সকলেই কিন্তু তাকে অভিনন্দন জানাচ্ছেন, দেশ থেকে দেশের বাইরে থেকে প্রতিটি জায়গা থেকে কিন্তু তাকে অভিনন্দন জানানো হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি, এখানে সব কিছু মিলিয়ে জোরদার করা হয়েছে। যদি বলি সবশেষ করি, এখন পর্যন্ত যদি বলি গার্ড অব অনার প্রদানের জন্য যতটুকু আনুষ্ঠানিকতা দরকার ততটুকুই কিন্তু কার্যক্রম বাড়ানো হচ্ছে বঙ্গভবনে। এবং বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা জনগণের সাথেও কথা বলেছিলাম, সব কিছু মিলিয়ে যদি বলতে হয় প্রত্যাশা করছেন এমনটি যে রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রেও কিন্তু তিনি কখনো পিছপা হবেন না, যেমনটি তিনি পিছপা হননি দলের মহাসচিব থেকে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এতটুকু তথ্যই ছিল। ধন্যবাদ আপনাকে।